পরমারাধ্য শেষে বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, চতুর্থ খণ্ড। জনতার মাঝে নির্জনতা। যুবকদের পাঠ সমাপ্ত হইলে শ্রী বাবামণি তাহাদিগকে বিদায় দিয়া ভবানীপুর রওনা হইলেন এবং উপদেশের জন্য প্রতীক্ষমান অপর একদল যুবকের সহিত সাক্ষাৎ মানুষে হরিশ পার্কে আগমন করিলেন। হরিশ পার্কে তখন মাত্র 2টি ছেলে আসিয়াছে। শ্রী বাবামণি বলিলেন, এসো একটু নাম জপ করে নিই। একটি যুবক বলিলেন, এখানে এত বড় জনতা। শ্রী বাবামণি বলিলেন, হলোই বা জনতা, এখানে তো আর তোমাকে কেউ চিনবে না। যদি কেউ দেখেই ফেলে যে তুমি নাম জপ করছো, তাহলে বড় জোর পাগল বলবে। এর চেয়ে তো আর বেশি ক্ষতি কিছু করতে পারবে না। যুবকদ্বয় নাম জপে বসিতে সম্মত হইল। তখন শ্রী বাবামণি বলিলেন, বিপুল জনতার মাঝেও নিজেকে নির্জন বলে জানবে এবং নির্জনতার আস্বাদন গ্রহণ করতে চেষ্টা পাবে। তবে জনতার মাঝে বসে ধ্যান জপাদি করতে চোখ খোলা রেখে কাজ করবে, যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে যে তুমি কোনো আধ্যাত্মিক কর্ম করছো। জয়।